एक बात नशीली तू भी। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকে হলো কঙ্কনার একটা বিয়ে বাড়ি আছে, তো তাই জন্য সেখানে ওকে আমাকে সাজিয়ে দিতে হবে আজকের দিনের জন্য। ও আমার ব্রাইড। তো দেখো আমি যতটা মেকআপ পারি সেটা দিয়ে ওকে আজকে পুরোটা ফুল মানে মেকআপ দেওয়ার চেষ্টা করছি, মানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব ওকে। তো চলো আজকে ওর হেয়ার স্টাইল থেকে পুরো ফেস মেকআপ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে ও এখানে শাড়ি পরছে, কারণ শাড়িটা আমি পরাতে পারি না তাই জন্য, আর বাদ বাকিটা সব আমাকেই করতে হবে। তারপর ওর মুখ দিয়ে শুনে নিও কেমন লাগছে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানে আর কি বলে, ওকে আমি সেদিন মানে কালকে মেহেন্দি পরে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেই মেহেন্দির ভিডিওটা করা হয়নি, কিন্তু ওই মেহেন্দিটাও দেখাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে সব সাজের জিনিস নিয়ে রেডি হয়ে গেছে, যা যা ও পরবে সব বার করে এখানে রেখে দিয়েছে, মেকআপ সব চুড়ি গয়না। আর তার মধ্যে দেখো এখানে যে মাথায় ফুল লাগাবে সেই জিপসি আর গোলাপ সব নিয়ে এসেছে। আর জিপসিগুলো আমি তোমাদেরকে একটু বার করে দেখাচ্ছি। জিপসির কত দাম, পুরো মাথাটা ও বার্ন করবে, তাই জন্য দোকানে গিয়ে বলছে 150 টাকা নাকি জিপসি কিনতে। তাই জন্য ও খালি নর্মাল 50 টাকার মধ্যে জিপসি কিনে নিয়ে এসে আর 10টা গোলাপ কিনে নিয়ে এসে। এই গোলাপের কালারটা দেখো কত সুন্দর। তো প্রথমেই আগে মেকআপ না করে আগেই প্রথমে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেলে মেকআপ করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো প্রথমেই দেখো এখানে পিসি একটু ওর মাথার উপরে ভালো করে ক্লিপ দিয়ে নিল দুই সাইডে, ওইটা আমি পারছিলাম না তো করে দিয়েছে। আর তারপরে আমি ওর চুলটা খুব ভালো করে খোপা করে দিচ্ছি। আর এদিকে দেখো একা তো সব কিছু করা যায় না, একা আমি ওর হেয়ার স্টাইলটা করেছি আর মেকআপ করেছি, বাট একটু সবাই মিলে হাতে হাতে করেছে, মানে ওই পিসি আর আমি দুজনে মিলেই করেছি, অনেকটা হেল্প করেছি। আর ক্যামেরাম্যান ছিল আমার বোন, ও না থাকলে আমি তোমাদেরকে এই ফুটেজগুলো দেখাতে পারতাম না। তো ও অনেকটাই হেল্প করেছে, বিশেষ করে একটা ক্যামেরাম্যানের তো মানে ফোনটা ধরার জন্য একটা লোক বিশেষ করে দরকার, তাই জন্য ও কিন্তু অনেকটাই পরিমাণে হেল্প করেছে, সব কিছু ভিডিও ওই তুলে দিয়েছে। তো তারপরে দেখো আমি এখানে ওর খোপাটা করে দিচ্ছি, একটা সিম্পল বল খোপা। তো এই খোপাটা কিন্তু ও বলেছিল আমাকে খুব নিচু করেই করবি, আর সুন্দর করে ওকে এই খোপাটা আমি করে দিচ্ছি। এরপরে এই খোপার মধ্যে ফুল লাগালে আরও বেশি সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমি খোপাটা এইভাবে করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। ফাইনালি খোপাটা তো আমি করেই নিলাম, দেখলে খোপাটা খুব সুন্দরভাবে করে দিয়েছি। আর এরপরে ওর চুলের মধ্যে লাগাবো জিপসি, পুরো খোপাটা কভার করতে হবে, তাই জন্য এখানে পিসিকে বলছি তুই জিপসিগুলো পাট পাট করে কেটে সুন্দর করে কেটে পাট পাট করে দে, যাতে পাট পাট করে তো লাগাতে হবে। তো ওইদিকে ও জিপসিটা কাটছে সুন্দর করে, আর এদিকে ততক্ষণে আমি এর ফেস মেকআপটা শুরু করে দিয়েছি। প্রথমেই দেখো আমি একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুখটা একটু ক্লিন করে নিলাম। মুখটা ক্লিন করার পরে তারপরে ওর মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার দিয়েছি, ময়শ্চারাইজারটা দিয়ে কিছুক্ষণ পর তারপরে প্রাইমারটা দিয়েছি। আর ও কিন্তু একদমই মেকআপ করতে পছন্দ করে না, ও বলছিল যে আমি করব না, কিন্তু আমি ওকে বলছি যে না তুই সবসময় মেকআপ করিস না, তুই একটু মেকআপ কর, অবশ্যই তোকে ভালো লাগবে। আর দেখবে যারা মেকআপ করে না তারা মনে করে যে তাদের করে মেকআপ করলে তাদেরকে মনে হয় দেখতে খুবই খারাপ লাগবে, এটা কিন্তু অবশ্যই তাদের ধারণা, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। যারা মেকআপ করে না তারা যদি একবার মেকআপ করে তাদের কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। তো ভালো করে আমি প্রাইমারটা ওর মুখে খুব ভালো করে দেখো একদম মাখিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে মেকআপটা বসে, তার জন্য প্রাইমারটা খুব ভালো করে মুখের মধ্যে মাখিয়ে নিলাম। তারপর এবার কিছু প্রাইমারটা মাখানোর পরে এইবার দেবো ফাউন্ডেশনের কাজ। তো ফাউন্ডেশন যখন ওকে দিচ্ছি, শুধু সারা ভিডিওতে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা সারা ভিডিওটা দেখার সময় একটু লক্ষ্য করবে যে ও ভিডিওটার মধ্যে কত কথা আমাকে বলছে যে এই আমাকে যেন বাজে না লাগে, এই করে সেই করে, আমাকে এত মেকআপ দিস না, আমার ভালো লাগে না, ফাউন্ডেশন দিচ্ছিস কম দিবি, মানে ও শুধু মুখের রিয়াকশানগুলো করবে, দেখবে কি করছে। তো এত বকবক করে যাচ্ছে কন্টিনিউ, আর তার মধ্যে আমি ওকে এখন মুখের মধ্যে ফাউন্ডেশনটা মাখিয়ে আর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। যত ভালো ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হবে তত কিন্তু মেকআপটা বেশি গ্লো করবে আর মেকআপটা কালো হবে না। মানে জানোই তো তোমরা অবশ্যই যারা মেকআপ আর্টিস্ট আর যারা মেকআপ করো মানে খুব ভালো করে, আমি তো আর কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি জাস্ট এমনি যেরকম ঘরে নর্মাল মেকআপ করি সেরকমই বোনকে মেকআপ করে দিয়েছিলাম। তো এই মেকআপে কিন্তু মেন জিনিসটা হলো যে ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটা, ওটা যত ভালো ব্লেন্ড হবে তত বেশি মেকআপটা স্টে করবে। তার ফাউন্ডেশনটা কমপ্লিট করার পর কনসিলার দিয়ে নিয়েছি, কনসিলারটা আবার খুব ভালো
করে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে শুরু হয়েছে আই মেকআপ। তো আই মেকআপটা ও আমার কাছে বলেছিল একদম পুরো নিউডের মধ্যে রাখবি, বেশি একদম হাই করবি না। তো আমি একদম ওকে সিম্পলের মধ্যে একটা আই মেকআপ দিয়েছি। দেখো এই একটা কালার দিয়েছি উপরে, একদম নিউডের মধ্যে কালারটা রেখেছি, তার উপরে একটুখানি হালকা করে গ্লিটার দিয়েছিলাম। তো গ্লিটারিটা দেওয়ার পরে চোখটা বেশ সুন্দর লাগছিল। আরও মেকআপ করার থেকে বেশিও আয়না দেখতে ব্যস্ত যে ওকে কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে। ওই জন্য দেখো একটু বেশি কেমন ঢং করছে, এখানে চুল টুল বার করে স্টাইল করছে, দেখছে কত সুন্দর আমাকে লাগছে। তারপরে দেখো চোখের উপরে একটুখানি আমি এখানে গ্লিটারে দিয়ে দিয়েছি। এরপরে ওর ফেসের মধ্যে আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে খুব ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। আর তারপরে ওর মুখে দুই সাইডে দিয়ে দিয়েছি একটুখানি কন্ট্রোর। আর কন্ট্রোরটা দেওয়ার পরে না ও কেমন করছিল দেখো মুখটা খালি। ও বলছে আমি তো দেবই না, কারণ তোমরা ভেবো না মেকআপ করার সময় যে ও এরকম করছে এরকম করছে। ও মানে ভীষণই ছটপট করে আর ভীষণই চঞ্চল, ও যাকে বলে। ও মেকআপ তো একদমই করতে চায় না, তাও আমি ওকে জোর জবরদস্তি বসিয়ে বসিয়ে করিয়েছি। আমি বলেছি তুই বসবি, আজকে তোকে আমি করিয়েই ছাড়বো মেকআপ। তো তারপরে ওর দেখো একটু গালের চিকে আর নাকের মধ্যে একটু কন্ট্রোল করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছে হাইলাইটার। আর ও তো একদম ব্লাশার পছন্দই করে না দেওয়ার জন্য, ও খালি বলে আমাকে হাইলাইটার দিবি, খালি ভরে ভরে আমার দুটো গালে যাতে চকচক করে তাই জন্য হাইলাইটার দিবি। তো ব্লাশার তো দিলই না। ফাইনালি ওকে লিপস্টিকটা পরিয়ে দিয়েছি। এবার লিপস্টিকের পরার পরে ওকে একদম হেয়ারে চলে গেছে। দেখো এবার চুলের মধ্যে খুব ভালো করে ফুলগুলো সব লাগিয়ে দিচ্ছি। আর খোপাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, তোমরা তো সেটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই ওকে কেমন আমি সাজিয়েছি আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। পুরো হেয়ারটা জিপসি দিয়ে কমপ্লিট করার পর এবারে গোলাপ লাগানো হচ্ছে। আরও কিন্তু বেশি গর্জাস লাগছে, চুলের মধ্যে এত সুন্দর একটা মানে গোলাপ লাগিয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে। তারপরে ওকে আমি একটা টিপ পরিয়ে দিলাম। প্রথমে একটা কাচের টিপ পরিয়েছিলাম, সেটাতে না মুখটা অতটা ফুটছিল না। তারপরে এই টিপটা বাদ দিয়ে একটা অন্য টিপ পরে দিয়েছিলাম, একটা ব্লু কালারের, ওই টিপে খুব সুন্দর লাগছিল। এরপরে ওকে হাইলাইটার করতে হবে। আর ওই হাইলাইটার করার সময় মুখের অ্যাক্টিংটা দেখেই বুঝতে পারছো কী নাটক করছিল। ব্লাশার তো একদমই লাগাইনি, শুধু ওকে ভরে ভরে আমি একটু হাইলাইটার দিয়েছি, ভরে ভরে না তো মিডিয়াম একটা দিয়েছি। আর তারপরে দেখলেই যে ও যে প্রথমে যে জুয়েলারিগুলো পরেছিল সেগুলোতে না একদম এই সাজটার সাথে মানা ছিল না। তো এই জুয়েলারিগুলো খুলে তারপরে ওকে আমি বললাম তুই এই হারটা পর, এটাতে তোকে খুব ভালো লাগবে। তো ফাইনালি এই হারটা পরে নিয়েছি। আর এই হারটা পরার পর সত্যি ওর লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। তো এই সেটের কানেরটাও পরে নিয়েছিল। আর তারপরে দেখো ও একদম লিপস্টিক আর এই সব কিছু একদম মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমি একটুখানি বলছিলাম যে দাঁড়া তোকে আমি একটু সেটিং স্প্রেটা দিয়ে দিই। তো সেটিং স্প্রেটা দেওয়ার সময় যা নাটক করছিল, বলছে আমার চোখে দিয়ে দিস না, আমার চোখ বাঁচিয়ে করিস। ও যা করছে গাইস সত্যি সত্যি কি বলবো। তো আমি ওকে বলছি তুই দেখ চুপচাপ করে বস, আমি তো চোখের মধ্যে দেবো না, তোর চোখ বাঁচিয়ে করবো। তারপরে সেটিং স্প্রে দিয়ে মেকআপটা কমপ্লিট করেছি। এই যে দেখো ওর পুরো ফুল লুক আমার বোনের আমি রেডি করে দিয়েছি। পুরো এইটা হলো হেয়ার স্টাইল, তোমরা দেখতেই পাচ্ছ। এইটা হলো হেয়ার। ওর হেয়ারটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর ও প্রথমবার এত হেভি মেকআপ করলো। আর ওর চোখটা আমি পুরো নিউডের মধ্যে রেখেছি। চোখটা দেখো আই মেকআপটা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে চোখে একটু হালকা মেকআপ দিয়েছি আর একটু হালকা গ্লিটার দিয়েছি। আইটা একটু বন্ধ কর। হ্যাঁ, এই যে হলো ওর আই মেকআপ, দেখতে পাচ্ছ। এই দেখো ওর পুরো আজকের ফুল লুক। আর মেহেন্দিটা দেখা, এই দেখো ওর এবার তোর কেমন লেগেছে রিভিউটা দে। রিভিউটা বাড়ি থেকে এসে দেবে। এবার রিভিউটা দে। বিয়ে বাড়ি থেকে এসে রিভিউটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটু জোরে বল। আমার খুব ভালো লেগেছে। তারপরে আর কি পরে বলবো, পরের ব্লগে। কি পরের ব্লগে? এখনই রিভিউটা দে। ভালো হয়েছে, আমি খুব খুশি। চুলটা খুব ভালো। তোর সেজে কেমন লাগলো সেটা বল। ভালো লাগছে, কিন্তু আমার ভয় লাগছে চুলের খোপাটা ফুল কটা না ফুলে যায়। এই তো ফুলবে না। খুবই সুন্দর হয়েছে, খুবই। আমি ছবি পোস্ট করবো, দেখে নিবে। হ্যাঁ দাঁড়া, ওর হেয়ারটা আমি তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছি একটু। খুব সুন্দর। এই যে দেখো পুরো এইটা হলো হেয়ার আজকে। আমার তো ওর হেয়ারটা ভীষণই পছন্দ হয়েছে। এবার একটু উঠে দাঁড়া, উঠে দাঁড়া।
ওটা দাঁড়া, ওটা দাঁড়া দেখি। হ্যাঁ ওই ওইটা এই সাইডে ক্যামেরাটা হেভি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম রাখ, এরকম থাক, রাইট। এবার হালকা চোখটা তোল, হালকা চোখটা তোল। একবারে ছোটটা তুলে দিয়েছে। এবার ঘোর, তুই ঘোর, এদিক সোজা ঘোর। চলো এবারে তোমরা কটা সিনেমাটিক শট দেখে নাও।